নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অন্নপূর্ণা যোজনায় মাসিক ৩,০০০ টাকা প্রদান প্রক্রিয়ার সূচনা। মালদায় আনুষ্ঠানিকভাবে সূচনা হলো মহিলাদের শংসাপত্র প্রদানের মাধ্যমে। কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভের ঘটনায় শোরগোল মহিষপাথানির বরকুল এলাকায়। নিষিদ্ধ মাদক উদ্ধারে কালিয়াচক থানার সাফল্য, কয়েক লক্ষ টাকার মাদক সহ পুলিশের জালে ধৃত 2। কালিয়াচকে 12 নম্বর জাতীয় সড়ক জবরদখল মুক্ত করতে উদ্যোগ। জবরদখলকারীদের সরে যাওয়ার নোটিশ জাতীয় সড়ক কর্তৃপক্ষের। আসছে বিস্তারিত খবর। কথা দিয়ে কথা রাখল রাজ্যের প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো বুধবার থেকে শুরু হয়ে গেল অন্নপূর্ণা যোজনার মহিলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা প্রদানের প্রক্রিয়া। বুধবার কলকাতায় বসে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যব্যাপী অন্নপূর্ণা যোজনার টাকা প্রদানের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সূত্র ধরে এদিন মালদাতেও এই প্রক্রিয়ার শুভ সূচনা হয়। এই উপলক্ষে মালদার ইংরেজবাজার বিডিও অফিসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার, ইংরেজবাজারের বিডিও রামিজ রাজা শেখ, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে মালদার ইংরেজবাজার ব্লকের মোট 10 জন মহিলা উপভোক্তার হাতে অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা প্রদানের শংসাপত্র তুলে দেন। আর এই শংসাপত্র তুলে দেওয়ার পরপরই তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফে অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা ট্রান্সফার হয়ে যায়, যা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন মহিলারা। তাই তারা রাজ্যের বিজেপি সরকারকে অসংখ্য ধন্যবাদ জানান। বিডিও অফিসে এসেছিলাম, আর যেহেতু বলেছিল মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের লক্ষ্মীর অন্নপূর্ণা ৩,০০০ টাকা দেওয়া হবে, ওই জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। আর যেহেতু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা সার্টিফিকেট পেলাম, সরকারকে ধন্যবাদ দিচ্ছি। আজ আমরা মেয়েরা সবাই অনেক খুশি কি আমরা অন্নপূর্ণা ভাণ্ডার আজ থেকে আমরা পেলাম। ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী জানান, বিজেপি সরকার কথা দিয়ে কথা রেখেছে। অন্নপূর্ণা যোজনার অধীনে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আজ ইংরেজবাজারের 10 জন মহিলাকে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দিলেন। এরপর আবেদনকারী মহিলাদের ধাপে ধাপে এই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি অন্নপূর্ণা যোজনার যে ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার সেইটা আজকে স্টার্ট হলো। সেই নিয়ে একজন ভিসি ছিল। আমরা ইংলিশবাজার বিডিও অফিসে, এখানে বিডিও সাহেব ছিলেন, জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, আমাদের ডিভিশনাল কমিশনার সাহেব উপস্থিত ছিলেন, এডিএম সাহেব উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আরও বিশিষ্ট ব্যক্তিজন উপস্থিত ছিলেন। আমরা এখানে প্রাথমিকভাবে 10 জনের হাতে সেই চেক তুলে দিলাম। বাকিগুলো আজকের মধ্যেই দিয়ে দেওয়া হবে, যেগুলো হয়েছে। এবং আমাদের যে কোটা লক্ষ্য ছিল এই বিডিও অফিসের, আমাদের ইংলিশবাজার ব্লকের, সেই লক্ষ্য আমরা পূরণ করতে পেরেছি এবং তাদের সবার টাকা অ্যাকাউন্টে আজকেই ঢুকে যাবে। এবং বাকিরা যারা ফর্ম ফিল আপ করবেন, আগামী 3 মাস এই প্রকল্পের অধীনে সেই ফর্ম ফিল আপ চলবে এবং যেমনভাবে ফর্ম ফিল আপ হবে সেইভাবে টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। বিগত তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে রাজ্যের প্রথম বিজেপি সরকার চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা। বুধবার এই যোজনার অধীনে আবেদনকারী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা প্রদানের প্রক্রিয়া শুরু করল নতুন রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা মিলে কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যব্যাপী অন্নপূর্ণা যোজনায় টাকা প্রদানের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সূচনা করেন। আর এই সূচনার পর মালদার ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকেও অন্নপূর্ণা যোজনার উপভোক্তা মহিলাদের মধ্যে যোজনার শংসাপত্র প্রদান করা হয়।
এই উপলক্ষে মালদা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর সুতপা মুখার্জি, কৃষ্ণা নাথ, কাকলি কর্মকার, মনীষা সাহা মণ্ডল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পৌরসভা এলাকার বেশ কিছু মহিলার হাতে অন্নপূর্ণা যোজনার শংসাপত্র তুলে দেন। আর শংসাপত্র তুলে দেওয়ার পরপরই রাজ্য সরকারের তরফে ওই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা প্রেরণ করা হয় বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ সরকার আসার আগে ভারতীয় জনতা পার্টি যে প্রকল্প ঘোষণা করেছিল তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে এই অন্নপূর্ণা যোজনা। পশ্চিমবঙ্গের মা বোনেদের স্বাবলম্বী করার জন্য এটি একটি অন্যতম প্রকল্প। এই প্রকল্প পেয়ে পশ্চিমবঙ্গের মা বোনেরা সবাই খুব আনন্দিত এবং তারা খুব উপকৃত হবে এই প্রকল্পের মাধ্যমে। সেই জন্য এই প্রকল্পের যে সুবিধা সবাই যারা পাওয়ার যোগ্য তারা যেন পায় সেটা আমরা দেখে নিয়ে এই প্রকল্পটা একটা কর্মসূচি আগের সরকারের ছিল লক্ষ্মী ভাণ্ডার, সেটাকে চেঞ্জ করে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তিনি অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা করে পাবেন। আজকে ৭,৭০০ সামথিং টাকা একটা সার্টিফিকেট আমরা তুলে দিলাম। যারা বেনিফিশিয়ারিজ আছে, যারা গরিব মহিলারা আছেন তাদের হাতে তুলে দেওয়া হলো যাতে ওরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। রাজ্যের ডবল ইঞ্জিন সরকার কথা দিয়ে কথা রাখলো। ঘোষণা মতো বুধবার ৩রা জুন থেকে চালু করলো অন্নপূর্ণা যোজনায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা প্রদানের প্রক্রিয়া। বুধবার মালদার মানিকচক ব্লক কমিউনিটি হলে অন্নপূর্ণা যোজনার মাসিক টাকা প্রেরণের শংসাপত্র প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে কার্যত এমনটাই বললেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। এদিন তিনি ব্লক প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মানিকচক ব্লক কমিউনিটি হলে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার শংসাপত্র প্রদান করেন। বেশ কিছু মহিলার হাতে শংসাপত্র তুলে দেন। আর শংসাপত্র তুলে দেওয়ার পরপরই ওই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফে মাসিক ৩,০০০ টাকা ট্রান্সফার করা হয়, যা পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন মহিলারা। অন্নপূর্ণা যোজনার আজকে গোটা রাজ্য জুড়ে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যা কথা দিয়েছিলেন ডবল ইঞ্জিনে, যে মায়েরা লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনায় জুন মাস থেকে ৩,০০০ করে পাবে, তারই আজকে শুভ উদ্বোধন হলো। গোটা পশ্চিমবাংলা জুড়ে 28,25,769 লোক পেয়েছেন। আমাদের মানিকচকে আমরা এইখানে ব্লকে কমিউনিটি হলে 11,230 মহিলার ডিবিটির মাধ্যমে আজকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে ৩,০০০ করে। অর্থাৎ আজ থেকে মায়েরা তার আর্থিক সমৃদ্ধি, মায়েদের স্বচ্ছতা, মায়েদের যজ্ঞমূল্য এবং ডাবল ইঞ্জিনের যা সরকারের যা কথা মতো আমরা কাজ করেছি, আমাদের মুখ্যমন্ত্রী কাজ করেছে এবং যারা পায়নি, যারা অ্যাপ্লিকেশন করতে চলছে 90 দিনের প্রকল্প, 90 দিন অবধি অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লিকেশন চলবে। আর আজকে যতজন পেয়েছে যারা আবার অ্যাপ্লিকেশন করবে জুলাই মাসে পেয়ে যাবে, অটোমেটিক পেতে থাকে, কোনো রকম কোনো সমস্যা হবে না। রাজ্যের প্রথম বিজেপি সরকারের উদ্যোগে বুধবার সারা রাজ্যের সাথে মালদার হবিবপুর ব্লকেও চালু হলো অন্নপূর্ণা যোজনায় আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া। এই উপলক্ষে এদিন হবিবপুর ব্লক প্রশাসন এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। ব্লক ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা, সহসভাপতি সুনীল সোরেন সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে ব্লকের মোট 103 জন মহিলার হাতে অন্নপূর্ণা যোজনার শংসাপত্র তুলে দেন। আজকে আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকারের যে অন্নপূর্ণা যোজনা তার শুভ সূচনা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় করেছেন। আর আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশ ছিল সেই নির্দেশনামা মেনে আমরা ব্লক ও পঞ্চায়েত সমিতি এখানে আয়োজন করেছি অন্নপূর্ণা যোজনার প্রাপকদের হাতে টোকেন হিসেবে সার্টিফিকেট তুলে দেওয়া। এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর।
গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরলাম বিরতির পর। বুধবার অন্নপূর্ণা যোজনায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদানের সূচনা হয়ে গেল পুরাতন মালদা ব্লকে। এই উপলক্ষে এদিন পুরাতন মালদা ব্লক ক্যাম্পাসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্লকের বিডিও অনিক রায়, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক 3000 টাকা প্রদানের স্বীকৃতি স্বরূপ মহিলাদের হাতে শংসাপত্র তুলে দেন, যা পেয়ে খুশির জোয়ার বয়ে যায় উপস্থিত মহিলা মহলে। সবাই খুশি করবো না? মাসে 3000 টাকা করে চালু হয়ে গেল আজ থেকে। আপনারা সবাই প্রতি মাসে 3000, শুধু একবারে 3000 নয়, প্রতি মাসে 3000 আমাদের সরকার, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার এই টাকা দিচ্ছে। এবং সবাই যারা উপস্থিত হয়েছেন, আপনাদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে যাবতীয় কাজ এখানে সম্পন্ন করেছেন ব্লকের সমস্ত অফিসাররা, যা নেতৃত্ব দিচ্ছেন বিডিও সাহেবকে সবাই তালিয়ে দিলেন। যাদের বয়স, যে সমস্ত মহিলাদের বয়স 25 থেকে 60, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় অন্নপূর্ণা যোজনার মাসিক 3000 টাকা প্রদান প্রক্রিয়া সূচনা করতেই পুরাতন মালদা পৌরসভাতেও শুরু হয় টাকা প্রদানের জন্য শংসাপত্র প্রদান পর্ব। এই উপলক্ষে এদিন পুরাতন মালদা পৌরসভায় এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানেই পৌরসভার আধিকারিক রজত রঞ্জন দাস, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা মিলে অন্নপূর্ণা যোজনার মাসিক সহায়তা প্রদানের জন্য মহিলাদের হাতে শংসাপত্র তুলে দেন। এই প্রসঙ্গে পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাসন্তী রায় জানান, বিজেপি সরকার কথা দিয়ে কথা রেখেছে, মহিলাদের জন্য চালু করেছে অন্নপূর্ণা যোজনা। সেই যোজনার অধীনেই আজ মহিলাদের অ্যাকাউন্টে মাসিক 3000 টাকা প্রদান করা হলো। আমাদের যে ভোটের আগে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মা বোনদেরকে, তারই আজকে শুভ সূচনা করা হলো এবং আমাদের অন্নপূর্ণা আজকে শুভ সূচনা করলেন এবং অ্যাকাউন্টে আজকে সন্ধ্যার মধ্যে প্রত্যেক মা বোনের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে যাবে এবং তারই আজকে শুভ সূচনা করলেন। আজকে কতজনকে আপনারা শংসাপত্র তুলে দিলেন? আজকে হচ্ছে আমাদের পৌরসভায় 2800 লোকের হাতে 3000 টাকা করে তুলে দিল। 2800 উপভোক্তার হাতে আর 100 জনের হাতে সার্টিফিকেট তুলে দিলেন আজকে আমাদের পৌরসভা। বুধবার রাজ্য সরকারের তরফে অন্নপূর্ণা যোজনায় আর্থিক সহায়তা প্রদান প্রক্রিয়ার সূচনা হতেই অন্নপূর্ণা যোজনার মহিলা উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দিল কালিয়াচক 2 নম্বর ব্লক প্রশাসন। এই উপলক্ষে এদিন মোথাবাড়ির সুকান্ত ভবনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। হাজির ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী নিবারণ মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে ব্লকের বেশ কিছু মহিলা উপভোক্তার হাতে অন্নপূর্ণা যোজনার শংসাপত্র তুলে দেন। আর শংসাপত্র তুলে দেওয়ার পরপরই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের মাসিক 3000 টাকা ট্রান্সফার হয়ে যায় বলে খবর। আজকের কর্মসূচি ছিল যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে মা বোনদের যারা 21 থেকে 60 বছর বয়স তাদেরকে 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারে দেওয়া হবে এবং সেটি আমাদের সরকার ক্ষমতায় আসার পরে 27শে মে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। সবাই ফর্ম ফিল আপ করেছে। আমাদের ব্লকেও প্রায় 6611 জনকে 3000 টাকা করে আজকে দেওয়া হলো। তার জন্যই আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ভার্চুয়াল মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম এবং মহিলারা উপস্থিত ছিলেন। সেখানে তাদের অ্যাকাউন্টে যারা যারা এন্ট্রি হয়ে আছেন তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দিলেন এবং একটি করে সার্টিফিকেটও প্রদান করলেন।
দীর্ঘ 25 বছরের শিক্ষকতার পর বুধবার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন পুরাতন মালদার শাহাপুর শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক সরকার। তাই এই উপলক্ষে এদিন শাহাপুর শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে কৌশিক বাবুকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। তারা সকলে মিলে প্রথমে বিদায়ী শিক্ষক কৌশিক সরকারের হাতে মানপত্র সহ নানান উপহার সামগ্রী তুলে দিয়ে তাকে সংবর্ধনা জানান। এরপর বিদায় লগ্নে কৌশিক বাবুর দীর্ঘ 25 বছরের শিক্ষকতা, বিদ্যালয়ের মানোন্নয়নে তার আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন তার সহকর্মী শিক্ষক শিক্ষিকারা। মালদা চক্রের শাহপুর জিপির মধ্যে শাহপুর শিশু নিকেতনের প্রধান শিক্ষক মাননীয় শ্রী কৌশিক সরকার মহাশয়ের আজকে অবসর গ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো। যদিও কর্মদিবস 31শে মে শেষ হয়েছে, আনুষ্ঠানিকভাবে আজকে বিদায় সম্বর্ধনা জানানো হলো। এর পূর্বে উনি সহকারী শিক্ষক হিসাবে কাদিরপুর কিরণময়ীতে সার্ভিস করেছেন। মালদা চক্রে প্রায় 21 বছর এবং অন্য চক্রে নিয়ে মোট 26 বছর উনি চাকরি করলেন। কিন্তু আমার দেখা একজন ভালো শিক্ষক, কর্মঠ, পরিশ্রমী, অ্যাক্টিভ শিক্ষক থেকে মালদা চক্র বঞ্চিত হলো এবং পড়াশোনার সাথে সাথে উনি বাচ্চাদের খেলাধুলাতে তৈরি করতেন। এমনকি সার্কেল স্পোর্টস, অঞ্চল স্পোর্টসে উনি ফুল অ্যাক্টিভ থাকতেন এবং সমস্ত শিক্ষককে একত্রিত করে উনি শাহপুর জিপি তথা মালদা চক্রের অনেক উন্নতি করতে পেরেছেন। এখন নিন আরও একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে বিরতির পর বিভিন্ন সরকারি প্রকল্পে নেওয়া কাটমানি ফেরতের দাবিতে গ্রামের তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখালো গ্রামবাসীদের একাংশ। বুধবার এমনই ক্ষোভ বিক্ষোভের ঘটনায় জোর চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো মালদা বিধানসভার অন্তর্গত পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের বরকল গ্রামে। এদিন গ্রামবাসীরা ওই গ্রামের তৃণমূল নেতা সুকুমার সাহার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল নেতা সুকুমার সাহা আবাস যোজনার ঘর পাইয়ে দিতে গ্রামবাসীদের অনেকের কাছেই কাটমানি নিয়েছেন। কারো কাছে 10,000, কারো কাছে 20,000, আবার কারো কাছে 30,000 টাকা পর্যন্ত নিয়েছেন। শুধু তাই নয়, গ্রামবাসীদের আরও অভিযোগ, আবাস যোজনা ছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে তৃণমূল নেতা সুকুমার সাহাকে কাটমানি দিতে হয়েছে। তিনি সরকারি বিভিন্ন প্রকল্পের কাজেও দুর্নীতি করেছেন। এই সমস্ত কিছুর প্রতিবাদে এবং কাটমানির টাকা ফেরতের দাবিতে আজ তারা তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। ঘরে পেয়েছি, আমাদের কাছ থেকে সুকুমার সাহা টাকা নিয়েছে, আমরা টাকাটা ফেরত। কত টাকা নিয়েছে? 25,000। এরকম কতজনের কাছে নিয়েছে? কতজনা, সবার যতজনা বাড়ি পেয়েছে সবারই কাছে টাকা নিয়েছে, সবার কাছে টাকা নিয়েছে। আপনি টোটাল টাকা পেয়েছেন না প্রথম কিস্তির টাকা পেয়েছেন? না, আমরা পেয়েছি 1,20,000-এর মধ্যে 25,000 টাকা নিয়েছে। আমার 3বারে নিয়েছে। কি বলেছিল? বাড়ি পাইয়ে দেবে? যদি বাড়ি যদি পাও আর যদি টাকা যদি না দাও তো বাড়ি দেবো। আমরা ভয়ে কিন্তু টাকাটা দিই, টাকাটা ফেরত দেয়। আমরা এই টাকাটা ফেরত। 35,000 টাকা নিয়েছে আপনার কাছে? কি বলে নিয়েছে, কি জন্য নিয়েছে? ওই যে ঘর দিবে, আগে 15,000, তারপরে 20,000। আমার 10,000। এখন কি জন্য এসেছেন? আমরা টাকা এখন ঘুরে আমরা ফেরত চাই। আমরা টাকা না দিলে টাকা ঘুরিয়ে পাঠিয়ে দিই। আমার 10,000 বাড়ি দিতে পারছি না, আমার বাড়ি নেই। আমরা চাইতে গেছি না, 10,000 দাও, আমরা দিই। 10,000 নিয়েছে, আমরা চাইছি।
কত টাকা নিয়েছে আপনার? কেন দিয়েছেন আপনি? এলাকার তৃণমূল নেতা সুকুমার সার বাড়ির সামনে আন্দোলন করছিল কাঠমারি ছিনিয়ে দেওয়ার দাবিতে, কি বলবেন? এই বাস্তব ঘটনা। আমি বিজেপির বুথ সভাপতি, আমার বাড়ির সামনে সুকুমার সার বাড়ি। আমি প্রত্যেক দিন দেখি প্রত্যেকের লোকের মানে চিটিংবাজি করে খাচ্ছে, বুঝলেন? রাস্তাঘাটের পয়সা আপনার নেহাতি মানুষদের এই বাড়ি নিয়ে দিব, বাড়ি করে দিব, 20,000 10,000 করে টাকা দিচ্ছে একদম নেহাতি লোকগুলো। দেখেন একটা বয়স্ক লোক বসে আছে, ওর কাছে 20,000 টাকা নিয়েছে, বুঝলেন? আমরা তখন মানে আমরা পাওয়ারে ছিলাম না। আমি এই সমাজে 15 বছর ধরে খুব মার খেয়ে আছি বিজেপি টিএমসির কাছ থেকে। আমি বিজেপি করি। এই অভিযোগগুলিকে আপনারা বিডিও সাহেব বা পুরানো সাহেব না, আমরা কিন্তু দেখেন আমাদের তখন এলাও হতো না, তখন আমাদের শাসক দলের এসেছিল তো টিএমসির এসেছিল, মানে আমাদের কোনো থানায় যেতাম, থানা কোনো এলাও হতো না। বিডিও অফিস যেতাম, বিডিও অফিসে হতো না। এই যে আমাদের রাস্তাঘাটের সব পয়সা মেরে খেয়েছে। যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া মেলেনি। ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পুলিশের জালে ধরা পড়ল 2 মাদক পাচারকারী। দুজনের মধ্যে রয়েছে 15 বছরের এক কিশোর। এছাড়াও অপরজনের বয়স 28 বছর, তার নাম উজির মিয়া। দুজনেরই বাড়ি কালিয়াচকের শাহবাজপুর বাবুনটোলা এলাকায়। মঙ্গলবার রাতে তারা কালিয়াচকের লালুটোলা রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 501 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃতরা অন্য কোথাও মাদক পাচার করতে যাচ্ছিল। তবে তারা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই সমস্ত দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বুধবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার কালিয়াচকে 12 নম্বর জাতীয় সড়ক দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ নিল NHAI। জাতীয় সড়ক জবরদখলমুক্ত করতে নোটিশ দিল জবরদখলকারীদের। জানা গেছে NHAI এবং ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে প্রাইভেট লিমিটেড এর যৌথ তদন্তে জাতীয় সড়কের একাধিক অংশে সরকারি জমি জবরদখল করে বেআইনি নির্মাণ এবং সামাজিক বাণিজ্যিক ব্যবহার করার অভিযোগ উঠে এসেছে। তদন্তে আরও জানা গিয়েছে বহু জায়গায় অনুমতি ছাড়াই গাড়ি পার্কিং, মাটি ভরাট এবং বড় বড় বিজ্ঞাপন বোর্ড বসানো হয়েছে। এর ফলে জাতীয় সড়কের নিরাপত্তা ও যান চলাচলে গুরুতর সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে জাতীয় সড়কের সীমানাভুক্ত সমস্ত জমি সরকারি সম্পত্তি। NHAI এর লিখিত অনুমতি ছাড়া সেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্থায়ী কিংবা অস্থায়ী নির্মাণ, ব্যবসায়িক ব্যবহার, পার্কিং জোন তৈরি অথবা বিজ্ঞাপন বোর্ড স্থাপন করতে পারবে না। ইতিমধ্যে অভিযুক্ত দখলদারদের 10 দিনের মধ্যে সমস্ত বেআইনি নির্মাণ ও জবরদখল স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে। NHAI এর সাব বার্তা,
সরকারি জমি দখল করে কোনোভাবেই রেহাই মিলবে না। সড়ক নিরাপত্তা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষার লক্ষ্যেই আগামী দিনে জাতীয় সড়ক দখলমুক্ত করতে আরও জোরদার অভিযান চালানো হবে। অবশ্যই দেওয়া হয়েছে 30 তারিখে। কত তারিখে? 30 তারিখ। কদিন টাইম দিয়েছে? 10 দিন। কতদিন থেকে এখানে দোকানদার করছেন আপনারা? মোটামুটি 8 বছর থেকে। এখান থেকে আপনাদের রুজি রুটি? এই উঠে কোথায় যাবেন, কি কি করবেন আপনারা? এখনো তো বলাই যাচ্ছে না কি করবো না করবো, চিন্তা ভাবনা শেষ নেই। এখান থেকে তো আপনার পরিবার চলতো, কিভাবে পরিবার চালাবেন এখন? ওটাই তো বুঝে উঠতে পারছি না কি করা যায়। কত তারিখে টেনে আপনাদেরকে দোকান টেনে আনতে বলা হয়েছে? 10 দিনের টাইম দিয়েছে। 8 তারিখ নোটিশে 10 দিনের টাইম দেওয়া হয়েছে। না টানলে কি ওরা নিজে সরিয়ে দিবে বলেছে? কবে দিয়েছে নোটিশ? তো 30 তারিখে নোটিশ পড়েছে আমাদের এখানে পুরো কালীগঞ্জ কিন্তু আমাদের এই নতুন সরকারের কাছে একটাই যে আবেদন জানাচ্ছি, নোটিশটা দিয়েছে 10 দিনের টাইম দেওয়া হয়েছে। 10 দিনের মধ্যে কিন্তু আমাদেরকে খালি করতে বলছে। ঠিক আছে, আমরা খালি করে দেবো, কিন্তু আমাদের এই নতুন সরকার আমাদের দিকটা একটুও কিন্তু ভাবে না। এতটা যে দোকান আছে এনএইচের এপার ওপার মিলিয়ে অনেকগুলো দোকান আছে, সেই দোকান থেকে অনেকজনের সংসার চলছে। কারো মায়ের চিকিৎসা চলছে, বাবার চিকিৎসা চলছে, ওষুধ, পড়াশোনা, ডাক্তার, A to Z জিনিস চলছে। মানে এই দোকান থেকে পুরো সংসার চলছে। এখন যদি এটাকে উচ্ছেদ করা হয়, তারপরে এরা দোকানদারগুলো কোথায় যাবে? যাওয়ার কিন্তু কোনো বিকল্প নেই। তারা কি করবে? তাদেরকে তো আত্মহত্যা করতে হবে, তাছাড়া কোনো কিন্তু বিকল্প নেই। কিন্তু আমাদের বিজেপির শুভেন্দু অধিকারী স্যার, তিনার কাছে একটাই অনুরোধ যে আমাদের এই কালিয়াচক পুরোটা এরিয়ায় যতটা দোকান আছে এনএইচের দুধারে, আর আমাদের এনএইচ কর্তৃপক্ষ, তিনার কাছেও একটাই অনুরোধ যাতে আমাদের এই দোকানগুলোকে নিয়ে কিছু একটা ভাবুক, আমাদের এই দোকানগুলোকে অন্য কোনো জায়গায় বসার একটা ব্যবস্থা করে দিন। বুধবার শ্রী শ্রী বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে মালদার বিভিন্ন প্রান্তে লোকনাথ বাবার পুজো পাঠ হয়ে গেল ভক্তিনিষ্ঠা সহকারে। বাবা লোকনাথের জন্ম বাংলা 1137 বঙ্গাব্দের 18ই ভাদ্র। আধ্যাত্মিক শক্তির অধিকারী লোকনাথ বাবা 1297 বঙ্গাব্দের 19 জ্যৈষ্ঠ 160 বছর বয়সে দেহত্যাগ করেন। সেই অনুযায়ী বুধবার 19 জ্যৈষ্ঠ শ্রী শ্রী বাবা লোকনাথের 136তম তিরোধান দিবস। তাই এই পুণ্যতিথি উপলক্ষে এদিন মালদার বিভিন্ন প্রান্তে ভক্তিনিষ্ঠা সহকারে বাবা লোকনাথের পুজো অনুষ্ঠিত হয়। গত কয়েক বছরের মতো এবারও সাড়ম্বরে পুজো পাঠের আয়োজন করেন মালদা শহরের রথবাড়ি চার্চপাড়া বাবা লোকনাথ পুজো কমিটির সদস্যরা, যাকে কেন্দ্র করে আনন্দমুখরিত হয়ে ওঠে গোটা চার্চপাড়া এলাকা। এবার আমাদের পুজো 28তম বর্ষ, শ্রী শ্রী বাবা লোকনাথের তিরোধান উৎসব। এই উৎসবের সব পুজো এবং আমাদের উৎসবটা আমরা এই জন্যই বলি, আমাদের এখানে 3 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 5 তারিখে নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়েছে। এটা আমাদের বাবা লোকনাথ নাট্য সংস্থা পরিবেশিত চার্চপল্লী বাবা লোকনাথ নাট্য সংস্থা চার্চপাড়ার পুজো। বুধবার শ্রী শ্রী বাবা লোকনাথের 136তম তিরোধান দিবস। তাই এই বিশেষ দিবসে গত 16 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা বজায় রেখে এবারও শ্রী শ্রী বাবা লোকনাথের পুজো আরাধনায় ব্রতী হলেন মালদা শহরের রথবাড়ি বাবা লোকনাথ সংঘের সদস্যরা। তারা কালিয়াচক ম্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন নিমতলায় ভক্তি নিষ্ঠা সহকারে লোকনাথ বাবার পুজো আরাধনায় ব্রতী হন। এই পুজোকে কেন্দ্র করে গত কয়েক বছরের মতো এবারও 3 দিন ব্যাপী বাউল গম্ভীরা এবং নরনারায়ণ সেবার আয়োজন রয়েছে বলে জানা গেছে। কালিয়াচক ম্যাক্সি স্ট্যান্ডের পাশে রথবাড়ি নিমতলা লোকালগঞ্জ প্রাঙ্গণ 17তম বর্ষ আমাদের বাৎসরিক পুজো অনুষ্ঠান। এখানে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। আজকে বাবার বাৎসরিক পুজো হবে সন্ধ্যায়, তারপরে অন্নভোগ বিতরণ হবে। আগামীকাল রয়েছে বাউল সঙ্গীতের অনুষ্ঠান, আগামী পরশুদিন দুপুর 12টা থেকে বাউল সঙ্গীতের অনুষ্ঠান, তারপরে রয়েছে গম্ভীরা গান, তারপরে রয়েছে মালদা জেলার যে সকল নৃত্যশিল্পী আছে তাদের দিয়ে নৃত্যানুষ্ঠান এবং সর্বোপরি বাউল গান এবং বিরাট নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার।
অন্নপূর্ণা যোজনায় মাসিক ৩,০০০ টাকা প্রদান প্রক্রিয়ার সূচনা। মালদায় আনুষ্ঠানিকভাবে সূচনা হলো মহিলাদের শংসাপত্র প্রদানের মাধ্যমে। কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ। ক্ষোভ বিক্ষোভের ঘটনায় শোরগোল মহিষপাথানির বরকুল এলাকায়। নিষিদ্ধ মাদক উদ্ধারে কালিয়াচক থানার সাফল্য। কয়েক লক্ষ টাকার মাদক সহ পুলিশের জালে ধৃত 2। কালিয়াচকে 12 নম্বর জাতীয় সড়ক জবরদখল মুক্ত করতে উদ্যোগ। জবরদখলকারীদের সরে যাওয়ার নোটিশ জাতীয় সড়ক কর্তৃপক্ষের। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।